এবার যে খবরের দিকে নজর রাখবো, কংগ্রেসের পায়ে পড়তে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। মমতার জোট বার্তাকে কটাক্ষ করেছেন এবার অধীর রঞ্জন চৌধুরী। ঠেলায় পড়ে জোট করতে চাইছেন মমতা, ঠেলায় পড়ে জোট করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই আমরা দেখেছি রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখান থেকেই তিনি কার্যত বার্তা দিয়েছেন যে বাম, অতি বাম, কংগ্রেস যারা যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায়, চলুন সকলে একসাথে মিলে আমরা কাজ করি, একসাথে মিলে বিজেপির বিরুদ্ধে লড়াই করি। তারই মন্তব্যের প্রেক্ষিতে অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলেছেন শোনাবো আপনাদেরকে। এই যখন সেই বামদের তাড়ানোর সময় হলো তখন নকশালদের সঙ্গে দোস্তি করেছে সবাই জানে। সেই নকশাল নেতা কিষাণজিকে হত্যা করেছে মমতা ব্যানার্জি, সেটাও সবাই জানে। এখন আবার হুকে পড়েছে, আমরা জানো এখানে মুর্শিদাবাদে একটা কথা আছে, হুকে পড়ে বিড়াল গাছে ওঠে। দিদি এখন হুকে পড়েছে, আপনি সবাইকে ডাকি, এখন বাঁচাও বাঁচাও করে সবাইকে ডাকছে। আমি শুধু দেখতে চাই বিকেল 4টা থেকে 6টা উনি যে টাইম দিয়েছেন দেখা করার, সেই সময় কে কে যাচ্ছে এই ছবিটা দয়া করে আপনারা একটু বাংলা মানুষকে দেখাবেন তারা কারা। আর আগামী দিনে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দেখবেন কংগ্রেসের কাছে হাত জোড় করে দাঁড়াতে হবে, আর না হলে হাত জামড়ে খেলা করতে হবে।